নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো আলু পটলের ডালনা। তবে এই আলু পটলের ডালনা কিন্তু আমি একেবারে অন্যরকম বানিয়েছি, আর এটা খেতেও কিন্তু হবে অসাধারণ টেস্ট। আর এই আলু পটলের ডালনা কিন্তু আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ, আর একেবারে খুবই সহজে, খুবই চটপট। তো এই আলু পটলের ডালনা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি একটা আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এরপরে ভালোভাবে হলুদের সাথে পটলটাকে মিশিয়ে নেব। তারপরে পটলটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। পটলের যে কোনো তরকারি করতে গেলেই কিন্তু পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু তরকারির টেস্ট আরও ভালো হবে। তো পটলটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এটাকে একটা আলাদা প্লেটে তুলে রেখে দেবো। এরপরে যে তেল ছিল তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এবারে এই সবটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তো এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এবারে আলুটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি একটা মশলা তৈরি করেছি। মশলাটাতে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাপ আদা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এইবারে এই সবটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তবে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এই পেস্টটাকে এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে। তো মশলাটা কিন্তু বেশ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশ ভালোভাবে তেলও রিলিজ করছে। এবারে আমি এখানে আরও একটা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চারমগজ বা মেলন সিড, আর 1 চা চামচ সিসেম সিড বা সাদা তিল। এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে আমি এটাকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে এই সবটাকে আমি আরও একবার ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো এবারে আমার একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তো এই পেস্টটা আমি এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। ড্রাই স্পাইসেসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ। এবারে এই সবটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারির টেস্ট আরও ভালো হবে। তো আমি প্রায় 2 থেকে 3 বার অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো অল্প অল্প জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু বেশ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলোও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে পটলগুলোও ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আরও একটু সময় ধরে পটল আর সব মশলাগুলোকে আরও একটুক্ষণ
কষিয়ে নেব। তো এই সবটা কিন্তু ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এবারে এখানে আমি অ্যাড করছি জল। আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করছি। তো ভালোভাবে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে দেখে নেব যে আলু আর পটল আমার সেদ্ধ হয়েছে কিনা। তো আমার আলু পটল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। ভেজ তরকারিতে চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও 1 মিনিট আমি এটাকে ফুটতে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাপ ঘি। আপনারা চাইলে আরও বেশিও এটাকে অ্যাড করতে পারেন। তো ঘিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর 30 সেকেন্ড মতো রান্না করে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আলু পটলের ডালনা, যার টেস্ট হবে অসাধারণ। এরপরে আমি এটাকে ঢাকা দেব 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইম দেব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেট। তো আমি গরম গরম আলু পটলের ডালনা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। এরপরে এটাকে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আলু পটলের ডালনা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে।